12 ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট, গুজবে কান্না দিতে আবারও আহ্বান সিইসির, প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। তফসিলে সন্তুষ্ট বিএনপি, ইসিকে সহায়তার আশ্বাস জামাতের, নিরপেক্ষতার ঘাটতি দেখছে এনসিপি। পদত্যাগের ইচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের, জানিয়েছেন নিজেই। 2 ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজকে সহকর্মীদের বিদায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামী 12 ফেব্রুয়ারি হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে ব্যক্ত করেছেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের প্রত্যয়। এদিকে তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 16 মাস পর বৃহস্পতিবার সন্ধ্যায় সিইসি এএমএম নাসির উদ্দিন ঘোষণা করলেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তারিখ। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তুলে ধরেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুসংহত রাখতে আগামী নির্বাচনের গুরুত্ব। আহ্বান জানান সোশ্যাল মিডিয়ায় কোনো অপপ্রচার ও গুজবে কান না দেয়ার। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29 ডিসেম্বর, যাচাই বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি, প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি এবং রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ সকল কর্মকর্তা কর্মচারীকে সততা, নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি আরও বলেছেন, তফসিল ঘোষণার প্রমাণ হয়েছে বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে, যে গণতন্ত্রের উত্তরণের জন্য 1.5 যুগেরও বেশি সময় ধরে জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম করেছে এদেশের জনগণ। মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সকল দল অংশ নেবে। একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপি কখনোই শঙ্কায় ছিল না। বিএনপি বরাবরই বলে এসেছে, নির্বাচনী সংকট উত্তরণের একমাত্র পথ। এটা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আজকে এই ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন এবং সরকার এবং রাজনৈতিক দলগুলো তারা এই নির্বাচন অনুষ্ঠান করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার সেটাকে আপনার বাস্তবায়িত করতে চায় এবং সেটাকে নিশ্চিত করতে চায়, যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা এবং এটাকে সুষ্ঠুভাবে পালন করা এবং সেটাকে অনুষ্ঠান করা, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল ধরনের সহায়তা করবে জামাত। নিশ্চয়তা ছিল, কিছুটা সন্দেহ সংশয় আমরা ছিলাম। তো আজকের প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার মাধ্যমে সেই সংশয়ের অবসান হয়েছে। আমরা এখন যেটা চাইব সেটা হচ্ছে যে এই গণভোটের মাধ্যমে যাতে জয়যুক্ত হয়, এই প্রচারণা এবং এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে নির্বাচন আয়োজনে সুষ্ঠু ও নিরপেক্ষতার ঘাটতি আছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপি কার্যালয়ে তফসিলের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তফসিল নিয়ে আপাতত আমাদের কোনো আপত্তি নাই, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। আর যদি আমাদের আরো ডিপ ডাউনে আমরা পর্যালোচনা করে যদি কোনো আরো আপত্তি থাকে বা কিছু বিষয় থাকে, আপনারা জানেন যে সংস্কারের পক্ষে আমাদের একটি জোট হয়েছে, সে জোটকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আলাদা একটা প্রেজেন্টেশন করব। নির্বাচন কমিশন যে গঠন সেটার একটি সুন্দর প্রক্রিয়া আসার জন্য, কিন্তু সেই প্রক্রিয়াটার জনগণ এখন দিয়ে তাদেরকে যদি জয়যুক্ত করে, তাহলে আমরা আশা করি যে নতুন একটি অধ্যায় আমরা প্রবেশ করতে পারবো। আর এই বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে, তারা অনেক জায়গায় সদিচ্ছার পরিচয় দিয়েছেন, আমরা কিন্তু সর্বাংশে তাদের উপরে আমরা আস্থা এবং বিশ্বাস রাখতে পারছি না।
আসন্ন নির্বাচনের পর পদত্যাগের চিন্তা করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি নিজেই। তিনি বলেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করেছেন। ঢাকায় নিজের বাসভবন বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তিনি সরে যেতে চান, চলে যেতে আগ্রহী। এও বলেছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে থাকায় দায়িত্ব পালন করছেন তিনি। তার অভিযোগ, প্রায় ৭ মাস হয় প্রধান উপদেষ্টা তার সঙ্গে সাক্ষাৎ করেননি। তার গণসংযোগ বিভাগ থেকে নিয়ে নেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস থেকে তার ছবি সরিয়ে নেওয়া হয়েছে। সকল কনসুলেট, দূতাবাস ও হাইকমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতির ছবি ছিল। হঠাৎ করেই এক রাতে সেগুলো উধাও করে ফেলা হয়েছে। এতে মানুষের কাছে রাষ্ট্রপতিকে সম্ভবত সরিয়ে দেয়া হচ্ছে বলে একটি ভুল বার্তা গেছে। এতে তিনি অপমানিত বোধ করেছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জানান, প্রতিকৃতি সরিয়ে ফেলার বিষয়ে অধ্যাপক ইউনূসকে তিনি লিখিতভাবে বলেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দাবি করেন তার কণ্ঠস্বর রোধ করা হয়েছে। ৫ আগস্টের পর শেখ হাসিনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি দিতে অস্বীকৃতি জানান। দাবি করেন, রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি দল নিরপেক্ষ, কোনো দলের সাথে সম্পৃক্ত নন। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা দেখছে না উপদেষ্টা পরিষদ। এখন থেকে কোনো দাবি দাওয়া নিয়ে কেউ রাস্তায় নামলে বা বিশৃঙ্খলা করলে কঠোর হাতে তা দমন করার হুঁশিয়ারি দিয়েছে সরকার। বৃহস্পতিবার পদত্যাগ করা 2 ছাত্র উপদেষ্টার সামনে সম্মানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকা হয়। উপদেষ্টা হিসেবে শেষ বৈঠকে অংশ নেন 2 ছাত্র উপদেষ্টা। দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য 2 ছাত্র উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়। পরে পরিবেশে এ বিষয়ে সচিবালয়ে কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে উপদেষ্টা পরিষদের পুনঃবণ্টনে বাড়তি দায়িত্ব হিসেবে সৈয়দা রিজওয়ানা হাসানকে দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব, আর আসিফ নজরুলকে যুব ও ক্রীড়া, আদিলুর রহমান খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি জিতলে দলীয় সরকার করবে না, সেটি হবে জনগণের সরকার। যারা ভোট দেননি তাদেরও সরকার হবে। বিএনপি দেশ গড়ার পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে ঐক্রান্তিক প্রচেষ্টা চালাচ্ছে। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির 5ম দিনের বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আপনি ইনশাল্লাহ আল্লাহর মতে যখন নির্বাচিত হবেন, আপনি যখন সরকার গঠন করবেন, তখন কিন্তু আপনি কোনো দলীয় সরকার নন। আপনাকে যারা ভোট দিয়েছে এবং যারা দেয় নাই, প্রত্যেকের সরকার আপনারা। এবং তখন আপনাকে সকলের জন্য কাজ করতে হবে। এবং আমরা যেই কাজগুলোর কথা বলেছি, আমরা কোনো স্বপ্ন দেখাচ্ছি না, আমরা পরিকল্পনা করছি, আমরা বাস্তবায়ন করতে চাই। এবং এই বাস্তবায়ন যদি করতে হয়, সহকর্মীবৃন্দ, আপনাদের সহযোগিতা ছাড়া তো আমরা বাস্তবায়ন, আমরা নির্বাচিত হলেও আপনাদের সহযোগিতা ছাড়া বাস্তবায়ন করতে পারবো না। কিন্তু এই যে করব আমরা, এইগুলো জনগণকে জানতে হবে। তো আপনারা ছাড়া জনগণের পক্ষে জানা সম্ভব না। আপনি যদি না যান, আরেকজন যাচ্ছে, সে গিয়ে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে জনগণের মাঝে। কাজে আপনি এই মিথ্যা বিভ্রান্তি বন্ধ তখনই হবে যখন আপনি মাঠে হাজির হয়ে যাবেন। শুনেছি, আমি বিভিন্ন জায়গায় দেখলাম কিছু ব্যক্তি গিয়ে মসজিদে গিয়ে তারা তাদের কথা বলছে। তারা যদি বলতে পারে, আপনি কেন বলতে পারবেন না? বললে সবাই বলবে, না বললে কেউ বলতে পারবেন না। আপনি আপনার এলাকায় সেভাবে ব্যবস্থা গ্রহণ করুন। দেশ গড়ার যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমরা আসুন বাস্তবে রূপ দেই। বাস্তবে রূপ দিতে হলে আমাদের জনগণের সমর্থন প্রয়োজন, এবং জনগণের সমর্থনকে দলের পিছনে আনতে হলে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগ প্রয়োজন। আসুন আমরা সেই উদ্যোগ গ্রহণ করি। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আরেক প্রতিবেশীও ভারতের ওপর বাড়তি শুল্কের বোঝা চাপানোর দুঃসংবাদ দিয়েছে। এমন সময় ট্রাম্প মোদীর ফোন আলাপ হলো যখন অমীমাংসিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে দর কষাকষির জন্য ভারত সফরে গেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল। চলতি সপ্তাহে ভারত
চালেও দ্বিগুণ শুল্ক আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প। বৃহস্পতিবারের ফোন আলাপে তথ্য এক্স হ্যান্ডেলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, কথা হয়েছে পারস্পরিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে। তার দফতর জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনা হয়েছে মূলত বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা খাত নিয়ে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দুদেশের সামরিক বাহিনীর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহায়তা বাড়ানো ও কৌশলগত প্রযুক্তি বিনিময়ের বিষয়েও কথা হয়েছে। রাশিয়া থেকে তেল কেনা বন্ধের অনুরোধ না মানায় বাড়তি 25% ভারতের ওপর আরোপিত শুল্ক পাকাপোক্তভাবে 50% নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা 27 আগস্ট কার্যকর হয়েছে। এদিকে ভারত, চীন সহ কয়েকটি দেশের ওপর শুল্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে মেক্সিকো। এমন প্রস্তাবে অনুমোদন দিয়েছে মেক্সিকোর উচ্চকক্ষ সিনেট। এতে ভারত থেকে পাঠানো নির্দিষ্ট কিছু পণ্যে 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।